গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে কত তারিখ না, আজকে হচ্ছে আমাদের 2 জানুয়ারি। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করব না, আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এই সিরিজে না আগের দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলো হয়েছে সেগুলো আবার রিভাইজ করে নেবো, তারপর নতুন কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলো দেখবো। ঠিক আছে, তো কালকের 1 তারিখের মানে হচ্ছে 1 জানুয়ারি কি কি প্রশ্ন ছিল। না, প্রথম প্রশ্ন, হুইচ কান্ট্রি অ্যাজিউম দ্য চেয়ারম্যানশিপ অফ কিমলে প্রসেস অন জানুয়ারি 1, 2026। ঠিক আছে, নাকি কিমলে প্রসেসের যে কিম্বার্লি প্রক্রিয়ার চেয়ারম্যান কোন দেশ হয়েছে? অপশন বি ভারত, ইন্ডিয়া আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 2 নম্বর বলছে কি না, কিম্বার্লি প্রক্রিয়ার প্রধান উদ্দেশ্য কি? না, এটা হয়ে যাবে কি অপশন বি, টু রিমুভ কনফ্লিক্ট ডায়মন্ডস ফ্রম দ্য গ্লোবাল সাপ্লাই চেন। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ ফাউন্ডেশন ডে ডিড ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও সেলিব্রেট অন জানুয়ারি 1, 2025? কততম না 68তম এদের ফাউন্ডেশন ডে। ঠিক আছে, তারপর 4 নম্বর প্রশ্ন কি বলেছে, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট প্রজেক্ট অফ ডিআরডিও? ডিআরডিও এর প্রথম প্রজেক্ট কি ছিল? প্রজেক্ট ইন্ডিগো, অপশন বি আনসার হয়ে যাবে। ঠিক আছে, হু হু টুক চার্জ অ্যাজ দ্য ভাইস চিফ অফ এয়ার স্টাফ? ভাইস চিফ অফ এয়ার স্টাফ অন জানুয়ারি 1, 2021? এটা কি হয়ে যাবে? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এয়ার মার্শাল নাগেশ কাপুর। ঠিক আছে, 6 নম্বর প্রশ্নটা কি বলেছে, হুইচ কি বডিজ ডাজ দ্য ন্যাশনাল স্পোর্ট গভর্নমেন্টস অ্যাক্ট পেভ দ্য ওয়ে দ্য এস্টাবলিশিং? আচ্ছা, ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট কোন মূল সংস্থাগুলির পথ প্রশস্ত করে? এটি কি অ্যান্সার হয়ে যাবে? ন্যাশনাল স্পোর্টস বোর্ড অ্যান্ড স্পোর্টস ট্রিবিউনাল। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন কি বলেছে, হোয়ার ওয়াজ দ্য গুজরাট গভর্নমেন্ট এস্টাবলিশ ইন্ডিয়ান এআই রিসার্চ অর্গানাইজেশন? ভারত সরকারীয় এআই গবেষণা সংস্থা কোথায় প্রতিষ্ঠিত করবে? না, গিফট সিটি গান্ধীনগরে। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন কি বলেছে, ফর দ্য জানুয়ারি-মার্চ 2026 কোয়ার্টার, হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট রেট অফ দ্য সুকন্যা সমৃদ্ধি যোজনা? সুকন্যা সমৃদ্ধি যোজনার ইন্টারেস্ট রেট কত ছিল? 8.2%, সব থেকে বেশি ছিল। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন কি বলেছে, হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট রেট ফর পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাজ পার দ্য লেটেস্ট অ্যানাউন্সমেন্ট? কত পার্সেন্ট? না, 7.1%, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 10 নম্বর প্রশ্নটা কি বলেছে, না 1 জানুয়ারি পালন করা গ্লোবাল ফ্যামিলি ডে এর মূল বার্তা কি ছিল? মূল বার্তা ছিল বসুধৈব কুটুম্বকম, অপশন এ আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের সেকেন্ড ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো আমরা দেখে নেবো, চলো। কি না, ন্যাশনাল নিউজ অ্যান্ড গভর্নেন্স, এখানে কি হবে? কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, ফ্রম 1 জানুয়ারি 2026 হুইচ কান্ট্রি হ্যাজ গ্রান্ট 100% ডিউটি ফ্রি অ্যাক্সেস? কি না, 100% ডিউটি ফ্রি অ্যাক্সেস টু ইন্ডিয়ান এক্সপোর্ট আন্ডার দ্য ইসিটিএ এগ্রিমেন্ট? ইসিটিএ এগ্রিমেন্ট কি? না, 2026 সালের 1 জানুয়ারিতে কোন দেশ ইসিটিএ চুক্তির অধীনে ভারতীয় রপ্তানির জন্য 100% শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদান করেছে? কে করেছে? না, অস্ট্রেলিয়া। ঠিক আছে, তাহলে কি ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট, এটা কিসের অনুযায়ী? না, ইসিটিএ কি, ইকোনমিক্স কোঅপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট। এটা কি দিস ইজ এক্সপেক্ট দ্য বেনিফিট অফ লেবার ইন্টারেস্ট, এগুলো কি করবে? না, আশা করা হচ্ছে যে এটি বস্ত্র, চামড়া এবং রত্নের মতন শ্রম নিবিড় খাতগুলিকে উপকৃত করবে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন কি বলেছে, দ্য ইউনিয়ন লেবার মিনিস্ট্রি হ্যাজ প্রি পাবলিশড ড্রাফট রুলস ফর হাউ মেনি নিউ লেবার কোডস? কেন্দ্রীয় শ্রম মন্ত্রক কতটি নতুন শ্রমবিধির জন্য খসড়া নিয়মাবলী পূর্ব প্রকাশ করেছে? কতগুলোর জন্য? 4, 4টের জন্য। সেগুলো কি কি ছিল? একটা হচ্ছে মজুরি বিধি বা ওয়েজ, যে কোড অফ ওয়েজ 2019, শিল্প সম্পর্কিত বিধি। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল 2020, আচ্ছা সামাজিক নিরাপত্তা বিধি 2020, এবং পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য, কাজের পরিবেশ বিধি 2020। ঠিক আছে, আচ্ছা তারপরে কি প্রশ্ন বলেছে, 3 নম্বরের প্রশ্ন, হুইচ স্টেট রিসেন্টলি অ্যানাউন্স দ্য ক্রিয়েশন অফ ইটস থার্ড ডিস্ট্রিক্ট নেমড? কি নেমড হচ্ছে কুশাবতী। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, বলছে কোন রাজ্য কুশাবতী নামে তাদের তৃতীয় জেলা গঠনের ঘোষণা দিয়েছে? কোন রাজ্য? না, গোয়া। ঠিক আছে, জেলাটির নামকরণ হয়েছে কুশাবতী নদীর নামে। এর সদর দপ্তর হবে কি? কুইপেমে। এর সদর দপ্তর কি হবে? কুইপেমে। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা কি বলেছে, রিগার্ডিং দ্য আরাবল্লী হিল প্রোটেকশন? ঠিক আছে, আরাবল্লী হিলে যে প্রোটেকশন চলছিল এটার মধ্যে বলছে হুইচ কোর্ট রিসেন্টলি পুট অ্যান এক্সপার্ট রিপোর্ট ইন
হ্যাভিয়েন্স বলছে আরাবল্লী পাহাড় সুরক্ষা সম্পর্কে কোন আদালত সম্প্রতি একটি বিশেষজ্ঞ প্রতিবেদন স্থগিত করেছে? দেখেছে কি না সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবার ডিফেন্স রিসার্চ, ডিফেন্স এন্ড সায়েন্স থেকে কি কোশ্চেন এসে দেখবো না, হুইচ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউএই। আচ্ছা, ইন্ডিয়া অ্যান্ড ইউএই এর মধ্যে যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হয়, ঠিক আছে, যৌথ সামরিক মহড়াটি হয়, সেটির নাম কি না, সেটির নাম হচ্ছে এক্সারসাইজ ডেজার্ট সাইক্লোন। ডেজার্ট সাইক্লোন কার কার মধ্যে হয় না, ইন্ডিয়া আর ইউএই এর মধ্যে। ঠিক আছে, এটা এটা কোথায় হয়েছিল, এই ডেজার্ট সাইক্লোন এই যুদ্ধ কোথায় হয়েছিল না, এটাই আবু ধাবিতে হয়েছিল। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন কি বলেছে, who has officially taken charge as the Vice Chief of Air Staff on 1st January 2026? 1st জানুয়ারি 2026 তারিখে কে আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? কে না, এয়ার মার্শাল নাগেশ কাপুর। এয়ার মার্শাল নাগেশ কাপুর। আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলেছে, এয়ার মার্শাল সেথিপল্লী শ্রীনিবাস হ্যাজ রিসেন্টলি টেকেন ওভার অ্যাজ দ্য চিফ অফ হুইচ ইন্ডিয়ান এয়ার ফোর্স কমান্ড? আচ্ছা, এয়ার মার্শাল সীতাপল্লী শ্রীনিবাস সম্প্রতি ভারতের বিমান বাহিনীর কোন কমান্ডের প্রধান হিসেবে গ্রহণ করেছেন? না, ট্রেনিং কমান্ড এর প্রধান হিসেবে জয়েন করেছেন। হুইচ কান্ট্রি রিসেন্টলি লঞ্চ 3 ইন্ডিজিনিয়াস স্যাটেলাইট? কোন দেশ তিনটে তাদের নিজের দেশেই বানানো রকেট রকেট লঞ্চ করেছে ইউজিং রাশিয়ান সুয়েজ রকেট? রাশিয়ান সুয়েজ রকেটের মাধ্যমে স্যাটেলাইট উপগ্রহ লঞ্চ করেছে কে না, ইরান। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন কি বলেছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য 26th গভর্নর অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 26 গভর্নর কে হয়েছে না, হচ্ছে সঞ্জয় মালহোত্রা। শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের 26তম গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় মালহোত্রা। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন কি বলেছে, হোয়াট ওয়াজ দ্য টোটাল ভলিউম অফ ইউপিআই ট্রানজাকশন রেকর্ডেড ইন ডিসেম্বর 2005? ডিসেম্বর 2025 কতগুলো ইউপিআই ট্রানজাকশন হয়েছে? ইউপিআই ট্রানজাকশন হয়েছে 21.63 বিলিয়ন। 21.63 বিলিয়ন। ঠিক আছে, 11 নম্বর প্রশ্নটা কি বলেছে না, 11 নম্বর প্রশ্ন বলেছে কি, according to recent data, India's fiscal deficit reached what percentage of full year target by November 2025? মানে বলতে চাইছে যে ফিজিক্যাল ডিফিসিটের যে ডিফিসিটের টার্গেট যেটা ছিল সেটা কত পার্সেন্ট নভেম্বর 2025-এর মধ্যে পূরণ হয়েছে? সাম্প্রতিক উত্তরে নভেম্বর 2025-এর নাগাদ ভারতের রাজস্ব ঘাটতি কত 62.3%, লক্ষ্যের এত 62.3% পৌঁছেছে। ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন কি বলেছে না, রেলওয়ে হ্যাজ ইন্ট্রোডিউসড এ 16 hour বুকিং উইন্ডো স্পেশালি ফর হুইচ ক্যাটাগরি অফ ইউজার? রেলওয়ে আইআরসিটিসি এই বিশেষভাবে কোন শ্রেণীর ব্যবহারকারীদের জন্য 16 ঘন্টার একটি বুকিং ব্যবস্থা চালু করেছে? কাদের জন্য না, আধার অথেন্টিকেটেড ইউজার্স বা আধার প্রমাণিত ব্যবহারকারীদের জন্য। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন কি বলেছে, হু ইজ নিউলি ইলেক্টেড ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি অ্যাজ জানুয়ারি 2026? 2026 সালে জানুয়ারি মাস পর্যন্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার হিসেবে নির্বাচিত ব্যক্তিটি কে না, ব্যারাম সালাহ। এটাকে ফর্মার প্রেসিডেন্ট অফ ইরাক, ইরাকের প্রেসিডেন্ট ছিল আগে। আচ্ছা, তারপর কি বলছে 14 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু ওয়াডা ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি 2024-25 রিপোর্ট, হুইচ কান্ট্রি টপড দ্য গ্লোবাল ডোপিং লিস্ট ফর দ্য থার্ড কনজিকিউটিভ ইয়ার? আচ্ছা, ওয়াডা এর 24-25-এর প্রতিবেদন অনুযায়ী কোন দেশটি টানা তৃতীয় বছরের মতো বিশ্বব্যাপী ডোপিং তালিকার শীর্ষে রয়েছে? কে না, ইন্ডিয়া। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন কি বলেছে না, ফলোইং দ্য ডেথ অফ খালিদা জিয়া হু রিসেন্টলি ভিজিটেড বাংলাদেশ টু হ্যান্ড ওভার পিএম মোদিস কন্ডোলেন্সেস লেটার? আচ্ছা, খালেদা জিয়ার মৃত্যুর পর প্রধানমন্ত্রী মোদির শোক বার্তা পৌঁছে দিতে সম্প্রতি কে বাংলাদেশে সফর করেছিল? এস জয়শঙ্কর, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার। ঠিক আছে, আচ্ছা, 16 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ টিম ডিফিটেড জেএসডব্লিউ শর্মা হকি ক্লাব 1-0 ইন ওমেন্স হিরো হকি ইন্ডিয়া লিগ? আচ্ছা, উইমেন্স হিরো হকি ইন্ডিয়া লিগে কোন দল জেএসডব্লিউ সুরমা হকি ক্লাবকে 1-0 গোলে পরাজিত করেছে? কে না, এসজি পাইপার্স।
আর এটা কি ক্যাপ্টেন নবনীত কর স্কোরড দ্য উইনিং গোল। ঠিক আছে। ১৭ নম্বর প্রশ্ন কি বলেছে, ফর্মার অলরাউন্ডার ডাগ ব্রাসওয়েল হু অ্যানাউন্স হিজ রিটায়ারমেন্ট ফ্রম 1st জানুয়ারি প্লেড ফর হুইচ কান্ট্রি, কার জন্য খেলতো না, নিউজিল্যান্ডের জন্য। আচ্ছা 18 নম্বর আমাদের শেষ কোশ্চেন কি বলছে, হু ইজ দ্য ফার্স্ট ওমেন টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ সেক্রেটারি অফ উড়িষ্যা, কে উড়িষ্যার প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হতে চলেছেন, কে না অনু গার্গ। ঠিক আছে, তোমরা এগুলো করতে থাকো, এই কোশ্চেন আনসার গুলো তোমরা নোট করতে থাকো। এরপরে কালকে 3 তারিখ আমরা কি করব না, এই যে 2 তারিখের মেন কোশ্চেন গুলো করলাম, সেই কোশ্চেন গুলো আমরা রিভাইজ করবো, তারপর আমরা কালকে নতুন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।